কি দেখে বুঝতে পারছো কি দেখাচ্ছি? ভাবছো হঠাৎ করে এটা কিরকম জায়গা দেখিয়ে ভিডিও শুরু করছে? এটা আমার গন্ধরাজ গাছ, যেটা তোমাদেরকে মাঝে মাঝেই দেখাই, যে ফুল একেবারে ঝোপড়ি হয়ে থাকে। এই দেখো, এই গর্তগুলো ইঁদুর করেছে, গাছের গোড়ার পুরো মাটি বের করে দিয়েছে, অর্ধেক তো ড্রেনে চলে গেছে, গাছটা যেহেতু ড্রেনের পাশে, আর বাকি মাটিটাকে তুলে আমি অন্য জায়গায় দিলাম। এটা একটা কোনো ব্যবস্থা করতে হবে, নইলে গাছটাই আমার মরে যাবে। অর্ধেক শেকড় বাকড় কেটে দিয়েছে গাছটার। খেয়ে ফেলেছে। একটা বালতির মধ্যে খানিকটা জল নিয়েছি, একটু কম নিই। এবার এই যে সিমেন্ট, দেখি যদি ইঁদুর এরাম সিমেন্ট এদিকে। তো গোলা জল মনে হচ্ছে দেখে। আরো কম জল দিতে হতো। টাইট টাইট ভাবটা তো এলোই না। টাইট ভাবে এলে তো যাবেও না। চুরি চুরি কি হলো? এদিকে নিয়ে আয়, এদিক থেকে এই জায়গাটায় খালি ধরবি। হ্যাঁ, বড় কর স্ক্রিনটা বড় করে নে। হ্যাঁ, এই গর্তগুলোর মধ্যে এবার সিমেন্ট গুলো জল ঢালবো আমি। সবই তো চলে যাচ্ছে। দাঁড়া, পোস্ট কর। হাই, গুড আফটারনুন। আবার অনেকদিন পরে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও তৈরি করতে, মানে তোমাদেরকে নিয়ে সঙ্গে করে আরেকটা ভিডিও তৈরি করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৈরি বললাম, আজকে হচ্ছে 8ই জুন, এখন দুপুর 2টো প্রায় বাজে। আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। এই দুপুরবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে। এই যে আমার পিছনে হিয়া পড়াশুনো করছে। আর প্রথমেই যেটা দেখলে, ইঁদুরের জন্য যে কি সমস্যা, এই দিকটা তোমাদেরকে দেখিয়েছিলাম বছর খানেক আগে। পুরো বাইরে, দেয়ালের বাইরে যে, মানে ওই বাউন্ডারির ভেতরে যে মাটিটুকু থাকে, ওইটা পুরো ইঁদুরে গর্ত করে দিয়েছিল। সেই প্লাস্টিক পেতে মিস্ত্রি দিয়ে সেখানে ঢালাই দেওয়া হলো। এখন কোথাও আর কাঁচা নেই, সব জায়গা আমরা ঢালাই করে দিয়েছি। এখন শুধু ওই গন্ধরাজের গোড়ায়, যেহেতু গন্ধরাজ গাছটা আছে, সেজন্য গাছটাকে, অত সুন্দর গাছ, অত ফুল দেওয়াটাকে মেরে ফেলবো, ওই ওর গোড়াটুকু ফাঁকা ছিল, সেইখানটাতে দেখলে ওই অবস্থা করেছে ইঁদুর। সিমেন্ট তো ঢেলে দিয়ে এলে, আমার গর্ত গর্ত হয়ে থাকলো। কারণ গাছ মরে গেলে মরে যাবে, আর কিছু করার নেই। এখন আজকে তো শুধু সিমেন্ট গুলে ঢাললাম, এরপরে সিমেন্ট, বালি আর পাথর মিশিয়ে ঢালবো। ইঁদুরকে আটকাতেই হবে, নইলে এরপরে একটা বাড়িটা এরকম একদিকে হেলে যাবে। আমাদের বাড়িটা কেমন হয়ে যাবে জানিস? পিসার হেলানো, এই দাঁড়া এদিকে ভাই, পিসার হেলানো মিনার। তুই এদিক থেকে এসে আমাদেরকে সোজা বাড়িটাকে সোজা করবি। আমার খিদে পেয়েছে। জানি সব রান্না বান্না হয়ে গেছে। চলো কি রান্না হয়েছে দেখাচ্ছি, একটু স্পেশাল রান্না, সুন্দর সুন্দর রান্না। চানা দা ডাল, বাটার পানির মশালা আর ফ্রাইড রাইস। আর একটু হবে রান্না। এই যে 3 পিস পটল কেটে রেখেছি, পটলটা ভাজবো। খাবারটা বেড়ে নিয়ে কথা বলছি। এই দেখো, পরিকল্পনা মাটিতে ও খাবে। কি খেলি রে? এবার যা হয়ে গেছে, যা 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 যা। যা, আই আবার দিদির দিকে দেখে। ঠুনক ঠুনক ঠুং ঠুং ঠুং। যা যা যা, ওদিকে যা, ওদিকে যা, এদিকে আসবি না। ওই যে ডাকছে, যা, দাঁড়া তো, যা। ও মনে ভাবছে আবার খাবার পাওয়া যাবে, ওই জন্য মানে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর দেবে না, যা। গেলি তুই, যা, ভাগ, যা খুলে দিচ্ছে, যা, গেট খুলে দিল, যা।
ওই যে ওই যে ওই যে বাইরে যাবি তো যা। এই দেখো ঠুনক ঠুনক টং। আয় এই যে হিয়া ডিনার করছে, নান আর হচ্ছে বাটার পানির মশলা। ওই বেলায় তো বাটার পানির মশলা বানিয়ে রেখে দিয়েছি, আর এখন নানটা বানালাম। কেচের কি অবস্থা, একেবারে অদিতিরাও হায়দারি হয়ে ঠুনুক ঠুনুক করে হাঁটছে, এদিকে আবার ফেরত আসছে নান খাবে বলে। আজকে কি ফার্স্ট টাইম খেলো না? আলু খেয়েছে না? নান খেয়েছে, তান্দুরি খেয়েছে, লাচ্ছা খেয়েছে, সবই খায়, আমরা চা খাই তো। একটু একটু খায়, লোকে ব্যাপার বড় একটু একটু। না না অল্প এইটুকু। আমাদের থেকে আমরা ভাগ দিই না বেশি। এখন রাত্রি 9:30 বাজে। দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলেছি, আবার এখন রাত্রি 9:30 সময় এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আবার এর মাঝখানটায় ফেব্রিক ক্লাসে গিয়ে একটা জিনিস দিয়ে এসছি, কিছুই না, কোনো কাজকর্ম যে করেছি তাও না, এমনি ভিডিও করিনি, শুয়ে বসেছিলাম। আর দুপুরে যে বৃষ্টি, আমি যে অত খাটনি করে সিমেন্টগুলো ঢাললাম, কে জানে বৃষ্টি তো অর্ধেক ধুয়ে টুয়েই গেল নাকি। সবার বাড়িতে না এই এক সমস্যা হচ্ছে, ইঁদুর করে। আমাদের পাশে তো ওদের ড্রেন ফ্রেন সব ভেঙে দিয়েছিল ইঁদুরে। এমনকি ইয়েগুলো দেখেছিস, এই রাস্তার ড্রেনগুলোর তল থেকে কেমন করে বেরোয়, ওই ড্রেনগুলো যদি পড়ে তাহলে স্ল্যাব পড়ে গেলে আর বাড়ি থেকে বেরোতে অসুবিধা, এত যন্ত্রণা। এগুলো মারারও খুব পায়। আর ইঁদুর তো ভাবে মারেও না, না এখানে না হয় আমাদের বাড়িঘরের জন্য অসুবিধা হচ্ছে, কিন্তু ইঁদুর তো জমির জন্য ভালো। একটু বুঝতে পারে না যে শহরে না থেকে একটু গ্রামে যাই। একদম মনে হচ্ছে সাইড দিয়ে গার্ডওয়াল দেওয়া পুকুর। ইয়া গিটার ক্লাসে গেছিল এই বৃষ্টির মধ্যে। তখন বৃষ্টি হচ্ছিল না। কি শিখলি আজকে? কায় সি মেজর ফ্যামিলি কর্ড, মানে গান না, আজকে কোনো গান বাজাসনি? কি গান? 500 মাইলস। সেটা কোন গান? আগেও তো একবার বাজিয়েছিলি। হিন্দিটা হচ্ছে জব কোই বাত বিগড় যায়। হ্যাঁ, এটা তো আগেও বাজিয়েছিলি 500 miles। যখন অনলাইনে শিখতি তখন না? তোমারটা তুমি মানিয়ে। এমন করে ক্যামেরার সামনে আনলো, ভাবলাম আমাকে দেবে, আমাকে দিল না। ও পাবে না দাও। তাহলে সবসময় বাহাতে ধরতে হবে। না, বাহাতে ধরাই তো ভালো। তাহলে আমি ওই দিক থেকে কি করে করবো বাহাতে ধরবো? দাও শেখাচ্ছি। এরম করে তো ওরকম ধরবে কেন? তুমি গোটাটা ধরতে পারছো না? এই তো তুই এই যে ধরেছো। হ্যাঁ করো। কে জানে, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিকঠাক দেখা যাচ্ছে। হ্যাঁ মুখটা হাতির মতো, এত হাতির মুখের মতো এত বড় মুখ দেখাচ্ছে, তাই তো? না, তাই দেখাচ্ছে, তুই ঝুটমুট বলছিস। কেন ওরকম দেখাবে? তাই দেখাচ্ছিল, আমি বুঝে গেছি। ভিডিওটা দেখো, এরকম দেখাচ্ছে না। তোকেও নিবো আমি এরকম করে। হ্যাঁ বল যাওয়া করিস না, রোগা হয়েছিস? হ্যাঁ হ্যাঁ একদম বস্তি নি। আরে দেখো না নিজের ভিডিওটা। মাগো না, আমার মুখটা হাতির মুখের মতো দেখাচ্ছে না, আমার যেমন ন্যাচুরাল মুখ সেরকম। বাবা না, আমার মুখটা হাতির মুখের মতো দেখাচ্ছিল না, আমার মুখটা ন্যাচারাল, আমার যেমন ন্যাচুরাল মুখ ওরকম দেখাচ্ছে। কিন্তু আমার এরকম করে করলে খুব অস্বস্তি লাগে, আমি দেখতে পাই না বলে। এর আগের দিনে তো আজকে যে ভিডিওটা এডিট করে দিয়েছি না, ওই ভিডিওটা তো মাথা কাটা চলে গেছে। তারপরে আবার নতুন করে আবার ফ্রন্ট ক্যামেরা করে আবার ভিডিও করলাম। মাথা কাটা ওয়াইডে নিতে হবে জিনিসটাকে। ওয়াইডে দিয়েই তো করছি। আর তোর দিকে তাকালে এখন হয়ে যাবে আমি চেহারা তোর দিকে তাকিয়ে আছি মনে হবে। হ্যাঁ আমার দিকে তাকিয়ে আছো তুমি। সে তো তাকিয়ে আছি অসুবিধে করে, মানে তোর দিকে তাকাতে হবে আমি ক্যামেরার দিকে। এইবার আর ভুল হবে না, তোর মুখটাকে ঢেকে দিয়েছি। এরকম ভাবে ভিডিও করলে তোমার এই জায়গাটাও দেখা যাবে না। এখন থেকে এইভাবে ভিডিও করে। কিভাবে? এইভাবে যাতে হাতটা ভালো করে ব্যথা হয়, ভিডিওটা ভালো আসবে। আজকে সারাদিনে একবারের জন্য ছাদে যাইনি আমি।
ছাদে এত সুন্দর একটা বল লিলি ফুটেছে। ওর বাবা তো যাই না ছাদে, ছাদে না গেলে দেখতে পাবে না। ভেবেছিলাম ছাদে গিয়ে ছবি তুলে আনবো, ছবিটা আর তুলে আনা হয়নি। গিয়ে দেখেছিস বল লিলিটা? দেখেছিস কি সুন্দর হয়েছে না, লাল রঙের। জলপাইগুড়ি থেকে তোর চিঙ্কি দাদু যে, মানে আমার পিসে মশাইকেও চিঙ্কি দাদু বলে, পিসে মশাইকে চিঙ্কি ডাকতো, দাদুই চিঙ্কি দাদু হয়ে গেছে। চিঙ্কি দাদু রজনীগন্ধা চারা দিয়েছিল, ওগুলো একটু একটু বড় হয়েছে। ও বেঁচে আছো? সবগুলো বেঁচে আছে। আমার পিসো এত ভালো গাছ করতে পারে নিজে, আমি তো ভালো করতে পারি না, তাও পিসো যেগুলো যতগুলো গাছ দিয়েছিল তোমরা দেখেছিলে আমি লাগিয়েছি, সবগুলো বেঁচে আছে। কিন্তু কয়েকটা গাছের একদম খারাপ আবার বল। অবস্থা, কিন্তু কয়েকটা গাছের একদম খারাপ অবস্থা। আমরা যে কলকাতায় আসছি, হ্যাঁ, আমরা যে কলকাতায় গেছি, হাত নামাও, হাত নামাও। আমরা যে কলকাতায় গেছি ইউডেনকে বলে গেছিলাম গাছে জল দিতে, বলেছিল দেবে, আর দিয়েছে কি না দিয়েছে, এবার কাউকে রিকোয়েস্ট করে গেছি, তাকে এসে তো আমি আর কিছু বলতে পারি না। গাছগুলোতে একদম জলই দেয়নি, প্রচুর গাছ শুকিয়ে 1 2 3 4 4 রঙের রঙ্গন আছে। 4 রঙের রঙ্গনের মধ্যে মনে হচ্ছে লাল রঙ্গনটার একেবারে পঞ্চত্ব প্রাপ্তি ঘটে গেছে, ওটা মনে হচ্ছে আর বাঁচবে না। সাদা গোলাপি হলুদ ওগুলো বাঁচবে, সব ডাল টাল কেটে দিয়েছি। আর মোটা টগর, কত কষ্ট করে গাছটা বানালাম তোমরা দেখলে, মোটা টগরটা একদম শুকিয়ে খড়ি হয়ে গেছে, ওটা আর বাঁচবে না। আর কিন্তু এই পাতাবাহার টাইপের গাছগুলোতে তো অনেকটা জল থাকে, ওর নিজের বডিতেই ধরা, কলা গাছ টাইপ বা কচু গাছ টাইপ যেগুলো, ওইগুলো মরেনি, ওইগুলো ভালো আছে। ভাবি মাঝে মাঝে যে যেমন কালকে হাট বাড়াচ্ছে, মনে হয় যাই একটু হাটে যাই, গাছ টাছ কিনে নিয়ে আসি। তারপর আবার ভাবি ধুর, এরকম একটু 2 4 দিনের জন্য বাইরে গেলে যদি মরেই যায় তাহলে আর গাছ লাগিয়ে কি লাভ। ও একটা জিনিস দেখাই চলো, এই যে স্টারলাইট, স্টারলাইটের ডাল কেটেছি, নতুন পাতা বেরোয় নাকি দেখার জন্য অল্পই কেটেছি, এই একটা ডালই খালি কেটেছি, তো কেটে ঘরে নিয়ে এসেছি। আমি ইউটিউবে দেখেছি যে স্টারলাইট এভাবে জলে রাখলে শেকড় বেরোয়, মানে যেমন গাছ থেকে আর কি ডাল থেকে গাছ গজানো যায় ওরকম, তাই দিয়ে রেখেছি। যদি বেরোয় শেকড় তাহলে আমার আরেকটা স্টারলাইট হবে। আর ইক্কার গাছ এক জায়গা থেকে জোগাড় করে এনেছিলাম, সেই ইক্কার শেকড় বেরিয়েছে, দেখি এর মধ্যে যেদিন পারবো ইক্কাটা লাগিয়ে দেব। কিন্তু এখন তার আগে দরকার হচ্ছে আমার একটু মাটি আর একটু সার। আমার সার মাটি ফুরিয়ে গেছে, সার মাটি না হলে আর গাছ ভালো মতো হবে না এবার আমার, এটাই একটু সমস্যা। আসছে ঠিক মতো, বারবার হিয়াকে বলছি দেখে বল না একটু ঠিক মতো আসছে কিনা, দেখে একটু বল না। কেউ যদি একটু সামনে থাকে একটু গাইড করে দেয় তাহলে না ঠিক মতো হয়, না হলে ঠিক মতো করতে খুব অসুবিধা। ওই জন্যই সবসময় ফ্রন্ট ক্যামেরায় করতে হয়। আমি নিজেও বুঝি যে ফ্রন্ট ক্যামেরায় করলে না ওই নিজের মুখটার দিকে তাকানো হয়, ক্যামেরার দিকে তাকানো হয় না, ওতে না কেমন ট্যারা ট্যারা দেখতে লাগে। বাস্তবিক আমি তো ট্যারা নই, সেটা তো আমি বুঝতে পারি দেখে। আমি ট্যারা জানিস, ছোটবেলায় আমি ট্যারাকে আমার দিকে তাকাচ্ছে ট্যারা মনে হচ্ছে। জানিস ক্যামেরার যে তিনটের দিকে তাকাও, ওগুলো তোমার চোখ। জানিস আমি ছোটবেলায় ট্যারা, নামো নামো, দূরে আনো জিনিসটা, দূরে করো। হ্যাঁ, জানিস ছোটবেলায় আমি ট্যারাকে কি বলতাম? তারাবাতি। হ্যাঁ বলতাম। আমি ট্যারাটা মনে থাকতো না বা বুঝতে পারতাম না। পরিচিত একজন ছিল খুব ট্যারা, আমি বলতাম যে ও তো তারাবাতি। ওটো উঠে হাত ধুয়ে আবার পড়তে বস। আবার ব্যাক টু ফ্রন্ট ক্যামেরা, আবার ব্যাক টু ফ্রন্ট ক্যামেরা, কেননা হিয়া এখন উঠে চলে যাবে পড়তে বসবে, আমাকে কে গাইড করবে? এতক্ষণ ধরে শিখি, বাবা এতক্ষণ ধরে শিখে হোয়াইট জগ আবার ব্যাক টু ফ্রন্ট, দেখ বাবা। আরে একদিনে কি শিখে যাবে? ও কি একদিনে শিখেছে? একদিন একটা পড়া শেখে, একদিনে এবিসিডি শিখেছে? আমারও টাইম লাগবে, তো কি হয়েছে? তাও তো রোজ রোজ ভিডিওই করি না, রোজ রোজ ভিডিও করলে না ইয়ে হবে, কাজ এত থাকে। চলো নতুন কাজ দেখাই।
যা কাজ আসে, যেমন কাজ আসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের দেখলে হাসি পেতে পারে যে এই আবার কিরকম অর্ডারি কাজ দেখাচ্ছে, কিন্তু যেমন এসছে সেরকমই দেখাবো। এই যে লোগো সঙ্গে SBI, এটাই তৈরি করতে হবে, এটাই আমাকে করতে বলা হয়েছে, সেটাই তৈরি করছি। একটা তৈরি করে দিয়ে এসেছি স্যাম্পল হিসেবে, এই যে আরও বানিয়েছি, এই যে এখানে আরও বানানো হচ্ছে। আর এই যে পরশুদিন রাত্রি 2:30 অবধি জেগে এই টেবিল ক্লথ শেষ করেছি, কারণ একটা কাজ চলতে চলতে না আরেকটা কাজ করতে ইচ্ছে করে না। তুই ফ্যানটা চালিয়ে দিলি? ফ্যান চালালে এই ফ্যানটার ভীষণ ফরফর ফরফর শব্দ, সেটার জন্য ডিস্টার্ব তৈরি হয় একটা। আরেকটা ব্লাউজ পিস বানানো শুরু করেছি, কিন্তু সেটা এখন এতই কম হয়েছে ওটা তোমাদেরকে দেখানোর কিছু নেই। আর আমি একটা বিছানার চাদর বানাচ্ছিলাম পাখি এঁকে, সেই বিছানার চাদর শেষ হয়েছে, কালকে দেখাবো, আজকে আর দেখাবো না। আজকে বকবক করি, শুধু তোমাদের সঙ্গে বকবক করে গল্প করেই ভিডিওটা তৈরি করে ফেললাম। আজকে আর কিছু শেয়ার করার নেই, কারণ আমি তো করবোই ওই যে SBI লিখবো বসে বসে সুতো দিয়ে, আর তো কিছুই করবো না। আর একটু খাবার বানাবো, খাবো, তো আর কি এটা শেয়ার করবো। সারাদিনে সেরকম এমন কোনো কাজও করিনি যে সারাদিন ভর শেয়ার করা যায়, তাই ভাবলাম আজকের দিনটা ঘোল ঢেলেছে না, সিমেন্টের ঘোল ঢেলেছি, সেটা দিয়েই তো শুরু করেছি, সেটা তো দেখিয়েছি। তাই ভাবলাম যে সেরকম তো আর কিছু কাজকর্ম করিও নি, দেখাবারও নেই, তাই আজকে তোমাদের সঙ্গে একটু বসে বসে গল্পই করি। তাই গল্প করি তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে ফেললাম। অনেক সময়ই হয় যে ওরকম হয়তো সকালবেলায় শুরু করি, অল্প কিছু ভিডিও করি, তারপর ভিডিওটা ডিলিট করে ফেলি, না আর তো কিছু বানাইনি, কি বানাবো, থাক ডিলিট করে দিই। কিন্তু আজকে ভাবলাম যে না, যেটুকু ভিডিও করেছি সেই ভিডিওটা তোমাদের কাছে অবধি পৌঁছবো, তাই আর ডিলিট না করে এইটুকু ভিডিও তৈরি করে ফেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।